হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো আমরা করছি 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ। তো আজকে তার ডে 5। তো চলো শুরু করা যাক। তো আমরা ক্লাসে করছি প্রতিদিন 15টা করে অনার্স সাবস্টিটিউশন, 15টা করে ইডিয়ামস, 6টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, আর 2টো করে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। তো প্রথমে আমরা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে অ্যামনেস্টি। তো অ্যামনেস্টি মানে কি? অ্যান অফিসিয়াল পার্ডন, দ্য ফর্মাল অ্যাক্ট অফ লিবারেটিং সামওয়ান। তো অ্যামনেস্টি মানে রাজক্ষমা বা সাধারণ ক্ষমা যেটা। তো অ্যামনেস্টি মানে কি? ক্ষমা করা। দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার অ্যামনেস্টি ফর অল পলিটিক্যাল প্রিজনার্স। সরকার সব রাজনৈতিক বন্দীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। নেক্সট অ্যামোরাল। অ্যামোরাল মানে কি? নট ফলোয়িং এনি মোরাল রুলস অ্যান্ড নট কেয়ারিং অ্যাবাউট রাইট অর রং, ল্যাকিং মোরাল সেন্স। তো অ্যামোরাল মানে হচ্ছে নৈতিকতা বোধহীন বা নীতির বাইরে যে। এক্সাম্পল দেখো, হি টুক অ্যান অ্যামোরাল ডিসিশন জাস্ট ফর প্রফিট। সে শুধুমাত্র মুনাফার জন্য বা লাভের জন্য নৈতিকতার বাইরে গিয়ে একটা সিদ্ধান্ত নিল। তো অ্যামোরাল মানে কি? নৈতিকতা বোধহীন। অ্যাম্ফিবিয়ান্স। অ্যাম্ফিবিয়ান্স মানে অ্যানিমেল দ্যাট লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার। তো অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে উভচর প্রাণী, যারা জলে এবং ডাঙায় উভয় জায়গায় মানে বাস করে। যেমন ফ্রগ। তো এক্সাম্পলটা দেখো, ফ্রগস আর কমন অ্যাম্ফিবিয়ান্স। তো ব্যাং হলো সাধারণত উভচর প্রাণী। নেক্সট অ্যাম্পিউটি। তো অ্যাম্পিউটি অর্থ হচ্ছে এ পার্সন হু হ্যাজ হ্যাড ওয়ান অর মোর লিমস রিমুভ। তো অ্যাম্পিউটি হচ্ছে অঙ্গচ্ছেদ হওয়া ব্যক্তি। অঙ্গচ্ছেদ মানে কোনো তার যে অঙ্গ মানে হাত পা এগুলো তার যদি কেটে যায় সেটাই হচ্ছে অ্যাম্পিউটি। দ্য অ্যাক্সিডেন্ট টার্নড হিম ইনটু অ্যান অ্যাম্পিউটি। তো দুর্ঘটনায় তার একটি অঙ্গ কেটে ফেলা হয়েছিল। তো অ্যাম্পিউটি মানে কি? অঙ্গচ্ছেদ হয়ে যাওয়া ব্যক্তি। অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে কম্প্যারিজন বিটুইন থিংস দ্যাট হ্যাভ সিমিলার ফিচার্স। তো অ্যানালজি মানে সিমিলারিটি, সাদৃশ্য বা তুলনা যেটা, সেটা হচ্ছে অ্যানালজি। দ্য টিচার ইউজড অ্যান অ্যানালজি টু এক্সপ্লেইন দ্য লেসন। শিক্ষক পাঠটি বুঝতে একটা তুলনা বা সাদৃশ্যতা ব্যবহার করলেন। তো অ্যানালজি মানে কি? সিমিলারিটি। অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে ডিটেল এক্সামিনেশন অফ সামথিং কমপ্লেক্স, কোনো জটিল বিষয়ের আহ, মানে বিশ্লেষণ বা আর কি। তো বিশদ পর্যালোচনা। তো অ্যানালাইসিস মানে কি? বিশ্লেষণ বা বিশদ পর্যালোচনা। এক্সাম্পল, দ্য সায়েন্টিস্ট ডিড অ্যান অ্যানালাইসিস অফ দ্য স্যাম্পল। তো বিজ্ঞানী নমুনাগুলোর বিশ্লেষণ করলেন। অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে এ পার্সন হু বিলিভস দ্যাট লজ অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি, ওয়ান হু বিলিভস ইন নো গভর্নমেন্ট। তো অ্যানার্কিস্ট মানে নৈরাজ্যবাদী বা যে অরাজকতাবাদী, সরকার বিরোধী যে, যে এই সরকারকে এবং যে যে ল বা নিয়ম নিষ্ঠাকে যে মানে না, সেই হচ্ছে অ্যানার্কিস্ট। হি ওয়াজ অ্যারেস্টেড ফর সাপোর্টিং অ্যানার্কিস্ট মুভমেন্ট। সে অরাজকতাবাদী আন্দোলনকে সমর্থন করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অ্যানাটমি। তো অ্যানাটমি মানে কি? দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য বডিলি স্ট্রাকচার অফ হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড আদার লিভিং অর্গানিজম। তো অ্যানাটমি মানে দেহতত্ত্ব বা শারীরবৃত্তীয় গঠন। মেডিকেল স্টুডেন্টস মাস্ট লার্ন হিউম্যান অ্যানাটমি। চিকিৎসা শিক্ষার্থীরা মানবদেহের গঠন শিখতেই হয়, চিকিৎসা শিক্ষার্থীদের। তো অ্যানাটমি মানে কি? দেহতত্ত্ব। অ্যাঙ্কর বা অ্যাঙ্কার। অ্যাঙ্কার মানে কি? এ পার্সন হু প্রেজেন্ট আ রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম। তো অ্যাঙ্কর মানে হচ্ছে সঞ্চালক, যে টিভি বা রেডিওর সঞ্চালনা করেন কোনো প্রোগ্রামের, তিনি হচ্ছেন অ্যাঙ্কর। আচ্ছা, হি ইজ দ্য অ্যাঙ্কর অফ দিস পপুলার প্রোগ্রাম। তিনি এই জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালক। অ্যানসাইন্ট। অ্যানসাইন্ট মানে হচ্ছে বিলং টু লং পাস্ট বা ভেরি ওল্ড যেটা। তো অ্যানসাইন্ট মানে হচ্ছে প্রাচীন।
দ্য পিরামিডস আর অ্যানসাইন্ট স্ট্রাকচার, তো পিরামিডগুলো হচ্ছে প্রাচীন স্থাপত্য। অ্যানেকডোট, অ্যানেকডোট কি? এ শর্ট ইন্টারেস্টিং অর অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট রিয়েল পারসন অর ইভেন্ট। তো অ্যানেকডোট মানে হচ্ছে ছোট্ট মজার বা শিক্ষামূলক যে গল্প সেগুলোকে বলা হয় অ্যানেকডোট। হি টোল্ড আ ফানি অ্যানেকডোট ইন দ্য মিটিং, সে মিটিংয়ে একটি মজার গল্প বলেছিল। অ্যানেস্থেটিস্ট, অ্যানেস্থেটিস্ট মানে কি? এ মেডিকেল স্পেশালিস্ট হু অ্যাডমিনিস্ট্রেট ড্রাগ ফর রিলিভিং পেইন ডিউরিং সার্জারি। তো অ্যানেস্থেটিস্ট মানে হচ্ছে অবশকারী ওষুধ প্রদানকারী ডাক্তার। তো সার্জারির সময় যে অবশ করা হয় তার সেই অবশ করার জন্য যে ডাক্তার তাকে বলা হয় অ্যানেস্থেটিস্ট। দ্য অ্যানেস্থেটিস্ট প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি, অবশ করে ডাক্তারকে অস্ত্রোপচারের জন্য অবশকারী ডাক্তার অস্ত্রোপচারের জন্য রোগীকে প্রস্তুত করলেন। অ্যানাইল, অ্যানাইল মানে হচ্ছে লাইক অ্যান্ড ওল্ড ওম্যান, মানে একজন বার্ধক্যজনিত বা দুর্বলতা বা বুড়িমার মতো আচরণ। তো বুড়ি হয়ে গেলে কি তার যে আচরণ, বার্ধক্য হয়ে গেলে কি হয়, একেবারে নড়বড়ে হয়ে যায়। তো অ্যানাইল মানে ওই বুড়িমার মতোই আচরণ। হিজ অ্যানাইল বিহেভিয়ার ওরিড হিজ ফ্যামিলি, তার বৃদ্ধসুলভ আচরণ তার পরিবারকে চিন্তায় ফেলল। অ্যানিমোসিটি মানে কি? স্ট্রং হস্টিলিটি অর হেট্রেড, তো অ্যানিমোসিটি হচ্ছে শত্রুতা বা বিদ্বেষ যেটা। দেয়ার ওয়াজ নো অ্যানিমোসিটি বিটুইন দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে কোনো বিদ্বেষ ছিল না। অ্যানিহিলেট, অ্যানিহিলেট মানে কি? ডিস্ট্রয় করা, টু ডিস্ট্রয় কমপ্লিটলি, ধ্বংস করা, সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা। দ্য স্ট্রম অ্যানিহিলেটেড দ্য স্মল ভিলেজ, ঝড়টি ছোট্ট গ্রামটিকে সম্পূর্ণরূপে কি করলো? ধ্বংস করে ফেললো। তো 15টা অনওয়ার্ড কমপ্লিট। এবার আমরা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো ফার্স্ট ইডিয়মস আছে এ ম্যান অফ স্পিরিট। তো এই ম্যান অফ স্পিরিটের মিনিং হচ্ছে এ ব্রেভ অ্যান্ড এনার্জেটিক পারসন, মানে একজন সাহসী এবং উদ্যমী ব্যক্তি। এক্সাম্পল দেখো, হি ফাউট ফর হিজ টিম লাইক এ ম্যান অফ স্পিরিট, সে তার দলের জন্য সাহসী মানুষের মতো লড়াই করলেন। এ ম্যান অফ স্ট্র, তো এ ম্যান অফ স্ট্র মানে কি? এ উইক অর পাওয়ারলেস পারসন, তো একজন দুর্বল এবং অক্ষম ব্যক্তি তাকে বলা হয় এ ম্যান অফ স্ট্র। হি লুক স্ট্রং বাট হি ইজ অ্যাকচুয়ালি এ ম্যান অফ স্ট্র, তাকে দেখতে শক্তিশালী কিন্তু আসলে সে খুবই দুর্বল। এ মেয়ার্স নেস্ট, এ মেয়ার্স নেস্ট মানে কি? আ ডিফিকাল্ট কমপ্লিকেটেড সিচুয়েশন, এ ফলস ডিসকভারি অর এ মিস্টেকেন আইডিয়া, ভুল ধারণা বা মিথ্যা আবিষ্কার যেটা, সেটাই হচ্ছে মেয়ার্স নেস্ট। আচ্ছা, হিজ থিওরি অ্যাবাউট গোস্ট ওয়াজ এ মেয়ার্স নেস্ট, মানে তার ভূত নিয়ে তার যে তত্ত্বটি সেটি ছিল একদম সম্পূর্ণ ভুল ধারণা। এ মন্থ অফ সানডে, তো এ মন্থ অফ সানডে মানে হচ্ছে এ ভেরি লং টাইম, মানে অনেক দীর্ঘ সময়। আই হ্যাভন্ট সিন হিম ইন এ মন্থ অফ সানডে, আমি তাকে বহুদিন ধরে দেখিনি। এ মুট পয়েন্ট মানে ডিবেটেবল পয়েন্ট, এ ডাউটফুল অর ডিবেটেবল পয়েন্ট মানে কি? একটা সন্দেহজনক এবং বিতর্কিত যে বিষয় সেটাই হচ্ছে মুট পয়েন্ট। ওয়েদার হি ইজ রাইট অর রং ইজ এ মুট পয়েন্ট, সে ঠিক না ভুল এটা একটা বিতর্কিত বিষয়। এ নিডল ইন দ্য হেস্টিক, তো সামথিং ভেরি হার্ড টু ফাইন্ড বা লোকেট, তো কোনো কিছু খুঁজে পাওয়া কঠিন সেটাই হচ্ছে এই নিডল ইন দ্য হেস্টিক, মানে ওই খড়ের গাদার মধ্যে ছুঁই খোঁজার মতো অবস্থা, সেটাই হচ্ছে এই নিডল ইন দ্য হেস্টিক। আচ্ছা, ফাইন্ডিং ইয়োর রিং অন দ্য বিচ ইজ লাইক ফাইন্ডিং আ নিডল ইন হেস্টিক, তোমার সমুদ্রতটে তোমার আংটাটি খুঁজে পাওয়া খড়ের গাদায় সূচ খোঁজার মতো। নেক্সট, এ পেইন ইন দ্য নেক মানে অ্যানয়িং পারসন, এ ভেরি অ্যানয়িং পারসন অর থিংস, তো বিরক্তিকর, খুবই বিরক্তিকর বিষয় বা ব্যক্তি, সেই হচ্ছে এ পেইন ইন দ্য নেক। দ্যাট নয়েজ ইজ রিয়েল পেইন ইন দ্য নেক, মানে এই শব্দটি খুবই বিরক্তিকর। এ পেনলপস ওয়েব, এ পেনলপস ওয়েব মানে কি? এন্ডলেস যেটা, মানে যেটা শেষ হয় না।
এক্সাম্পল দেখো, হিজ প্রজেক্ট হ্যাজ বিকাম এ পেনলপস ওয়েবস, তার যে প্রকল্পটি যেন আর শেষই হচ্ছে না। তো পেনলপস ওয়েব মানে কি? এন্ডলেস, যেটা শেষ হয় না। এ পেনি ফর ইয়োর থটস, তো এই পেনি ফর ইয়োর থটস মানে হচ্ছে আস্কিং সামওয়ান হোয়াট দে আর থিঙ্কিং, কাউকে জিজ্ঞেস করা যে সে কি ভাবছে, সেটাই হচ্ছে পেনি ফর ইয়োর থটস। ইউ লুক ওরিড, এ পেনি ফর ইয়োর থটস, তোমাকে চিন্তিত লাগছে, কি ভাবছো বলো তো। নেক্সট, এ পিকচার পেইন্টস আ থাউজেন্ড ওয়ার্ডস, মিনিং হচ্ছে এ পিকচার ক্যান এক্সপ্রেস মাচ মোর দ্যান ওয়ার্ড, মানে একটা ছবি অনেক কথা প্রকাশ করে একটা শব্দের চেয়ে বা লেখার চেয়ে, সেটাই বলতে চাইছে। দিস ফটো শোজ দেয়ার হ্যাপিনেস ক্লিয়ারলি, দ্য পিকচার পেইন্টেড এ থাউজেন্ড ওয়ার্ডস, তো এই ছবি তাদের আনন্দ স্পষ্ট, মানে এই ছবিতে তাদের যে আনন্দ সেটা স্পষ্টতই দেখা যাচ্ছে। নেক্সট, এ পিস অফ কেক মানে ভেরি ইজি টাস্ক, যেটা খুব সহজ কাজ। দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ কেক, পরীক্ষাটি ছিল খুবই সহজ। এ রেইনি ডে, তো এই রেইনি ডে মানে হচ্ছে এ টাইম অফ ট্রাভেল অর ডিফিকাল্টি, তো রেইনি ডে হচ্ছে বিপদের যে সময়, সেটাই হচ্ছে রেইনি ডে। হ্যাভ সাম মানি ফর এ রেইনি ডে, মানে বিপদের সময়ের জন্য কিছু টাকা জমা রাখো। এ রেড লেটার ডে, রেড লেটার মানে ভেরি ইম্পর্টেন্ট ডে, মেমোরেবল ডে, খুবই গুরুত্বপূর্ণ বা স্মরণীয় দিন। দ্য ডে আই গট দ্য জব ওয়াজ এ রেড লেটার ডে ইন মাই লাইফ, যেদিন আমি চাকরিটি পেলাম সেটি ছিল আমার জীবনের এক স্মরণীয় দিন। নেক্সট, এ রেড র্যাগ টু বুল, মানে হচ্ছে প্রভোগ করা, কাউকে উস্কে দেওয়া যেটা, সেটাই হচ্ছে এ রেড র্যাগ টু আ বুল। এক্সাম্পল দেখো, হিজ ইনসাল্ট আর লাইক এ রেড র্যাগ টু এ বুল, তার অপমান তাকে প্রচণ্ড রাগিয়ে তোলে। এ রোলিং স্টোনস গ্যাদার নো মস, তো এর মিনিং হচ্ছে এ পার্সন হু ডাজ নট সেটেল ইন ওয়ান প্লেস ফর এ লং টাইম ডাজ নট গেইন ওয়েলথ নেম অর ফেম, যে ব্যক্তি বা মানুষ স্থির হয় না সে কিছু অর্জন করতে পারে না, সেটাই হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার নো মস। হি কিপস চেঞ্জিং জব, ট্রুলি এ রোলিং স্টোন গ্যাদার নো মস, সে বারবার চাকরি বদলায়, সত্যিই স্থির না হলে সে কিছুই অর্জন করতে পারবে না। তো এখানে কমপ্লিট হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড কি আছে? এসেন্ট্রিক, এসেন্ট্রিক মানে অদ্ভুত, যেটা অস্বাভাবিক, যেটা সেটা হচ্ছে এসেন্ট্রিক। অড, অড হচ্ছে কি? অদ্ভুত বা অস্বাভাবিক। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানেও অদ্ভুত। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক বা নিয়ম বহির্ভূত যে। ওয়েয়ার্ড, ওয়েয়ার্ড মানেও অদ্ভুত বা বিচিত্র। পিকিউলার, পিকিউলার মানেও অদ্ভুত। আচ্ছা, কুয়ার কি মানেও খামখেয়ালি বা অদ্ভুত স্বভাবের। বিজার, বিজার মানেও অদ্ভুত বা বিচিত্র। ক্যাপ্রিশিয়াস মানে খামখেয়ালি বা পরিবর্তনশীল। নেক্সট অ্যান্টোনিম হচ্ছে নর্মাল, সাধারণ, যে স্বাভাবিক। অর্ডিনারি মানে সাধারণ। ইউজুয়াল মানে প্রচলিত বা স্বাভাবিক। টিপিক্যাল, টিপিক্যাল মানেও তাই, সাধারণভাবে দেখা যায় এমন বা সাধারণ ধরনের যেটা। রেগুলার মানে তো নিয়মিত বা স্বাভাবিক। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে প্রচলিত। কমন, কমন মানে সাধারণ, প্রচলিত বা সবাই জানে এমন, সেটাই হচ্ছে কমন। নেক্সট এরুডিট, তো এরুডিট মানে হচ্ছে যে তোমার শিক্ষিত ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি, যে সেই হচ্ছে এরুডিট। সিনোনিমগুলো দেখো, লার্নেড পারসন মানে শিক্ষিত ব্যক্তি। স্কলারলি পণ্ডিতপূর্ণ বা বিদ্বান সুলভ। নলেজড মানে জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি, জ্ঞানী যে। ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী। এডুকেট মানে তো শিক্ষিত। অ্যাকাডেমিক্স মানে হচ্ছে শিক্ষা বিষয়ক বা বিদ্যা চর্চায় নিয়োজিত ব্যক্তি। অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হচ্ছে ইগনোরেন্ট মানে অজ্ঞ বা অশিক্ষিত। ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর বা অশিক্ষিত। আনএডুকেটেড অশিক্ষিত। আনইনফর্মড মানে তথ্যহীন বা অজ্ঞ যে। আনলার্নড মানেও তো অশিক্ষিত। আনটিউটর্ড মানেও শিক্ষাহীন। আনলেটার্ড মানে নিরক্ষর। নেক্সট ফিবেল, ফিবেল মানে কি? ফিবেল মানে দুর্বল, যেটা একেবারে ক্ষমতাহীন
বা শক্তিহীন যে, সেই হচ্ছে ফিবল। তো এর সিনোনিমগুলো দেখো, উইক, উইক মানে তো দুর্বল, ফ্রেইল মানে ভঙ্গুর যেটা, নাজুক, ফ্রাজাইল মানেও ভঙ্গুর, ডেলিকেট, ডেলিকেট মানে কোমল বা নরম যেটা, পাওয়ারলেস মানে অসহায় বা ক্ষমতাহীন, আর ডেবিলিয়েটেড মানেও দুর্বল হয়ে পড়া বা শক্তিহীন যেটা, এনেভ, এনার্ভেট, এনার্ভেট মানে কি শক্তিহীন বা দুর্বল করে ফেলা। অ্যান্টোনিম কি হচ্ছে, স্ট্রং মানে শক্তিশালী, রোবস্ট মানে বলিষ্ঠ বা শক্তিশালী, স্টার্ডি মানে মজবুত, ভিগোরিয়াস, ভিগোরিয়াস মানে উদ্যমী বা শক্তিশালী, পাওয়ারফুল মানে ক্ষমতাবান, মাইটি মানে কি মহা শক্তিশালী। নেক্সট, ফ্রাজাইল, ফ্রাজাইল মানে ভঙ্গুর যেটা, ও ওটা ফ্রাজাইল না, ফ্রিউগেল, ফ্রিউগেল মানে হচ্ছে কৃপণ ব্যক্তি বা যে সঞ্চয় সঞ্চয় করে, যে মানে খুব কম খরচ করে যে ব্যক্তি, তাকে বলা হয় কি ফ্রুগেল। তো সিনোনিম হচ্ছে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী মানে কম খরচ করে যে, থিফটি মানে ওই সঞ্চয়ী, স্পেয়ারিং, স্পেয়ারিং মানে সংযত বা মিতব্যয়ী, প্রুডেন্ট মানে বিচক্ষণ বা সাবধানী, প্রভিডেন্ট, প্রভিডেন্ট মানে সঞ্চয় করে যে সঞ্চয়, পার্সিমোনিয়াস মানে হচ্ছে অতি কৃপণ বা অত্যন্ত মিতব্যয়ী। তো ফ্রিউগেল কি হচ্ছে, ফ্রিউগেলের অর্থ হচ্ছে মিতব্যয়ী বা কম খরচ করে যে। এর অ্যান্টোনিম কি হবে, এর অ্যান্টোনিম হবে এক্সট্রাভ্যাগেন্ট মানে অতিরিক্ত খরচ করে যে বা অপচয় করে যে, সে হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। স্পেন্ড, থিফট মানে অপচয় করে যে, অর্থ উড়িয়ে দেয়। ল্যাভিশ, ল্যাভিশ মানেও অপচয়ী। ওয়েস্টফুল মানেও তোমার অপচয় করে যে। প্রডিগাল, প্রডিগাল মানে হচ্ছে অর্থ উড়িয়ে দেওয়া বা অপচয়কারী। জেনারিয়াস মানে উদার, যে দানশীল বা উদার। তো স্কুয়েন্ডার, স্কুয়েন্ডারিং, স্কুয়েন্ডারিং মানেও অপচয় করা বা সম্পদ উড়িয়ে দেওয়া। নেক্সট হচ্ছে টেমড, টেমড মানে হচ্ছে ভীতু, যে ভীতু বা আতঙ্কিত বা লাজুকও বলা যেতে পারে। এর সিনোনিমগুলো দেখো, শাই, শাই হচ্ছে কি লাজুক বা সংকোচী। ডিফিডেন্ট, ডিফিডেন্ট মানে আত্মবিশ্বাসীন বা লাজুক। বাশফুল, বাশফুল মানে লাজুক বা লাজলি। আচ্ছা, মিক, মিক মানে হচ্ছে কি নম্র, শান্ত বা বিনম্র। কয়, কয় মানেও লাজুক। টিমোরুয়াস মানে ভীতু। মডেস্ট মানেও নম্র, ভদ্র বা লাজুক। তো এর অ্যান্টোনিম কি হবে, এর অ্যান্টোনিম হবে ব্রেভ, ব্রেভ মানে তো সাহসী। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। কারেজিয়াস মানে সাহসী, ধৈর্যশীল। ফেয়ারলেস মানে নির্ভীক। ভ্যালিয়েন্ট মানে সাহসী। ডাউন্টলেস মানে নির্ভীক বা ভয়হীন যার। ইন্ট্রিপিড, ইন্ট্রিপিড মানেও কি নির্ভীক। নেক্সট ওয়ার্ড, নেক্সট আছে স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে কি নকল যেটা, যেটা তোমার জাল বা মিথ্যে যেটা নকল, সেটা হচ্ছে স্পিউরিয়াস। তো ফেক, ফেক মানে নকল বা মিথ্যে। কাউন্টারফিয়েট মানেও নকল। সেম মানে ভুয়ো বা ছদ্মবেশী। বোগাস, বোগাস মানেও মিথ্যে বা জালপূর্ণ যেটা। তারপর হচ্ছে ফ্রডুলেন্ট মানেও প্রতারণাপূর্ণ বা জাল। ইমিটেশন, ইমিটেশন মানে নকল করা বা অনুকরণ করা। ডিসেপটিভ, ডিসেপটিভ মানেও তোমার প্রতারণা করা। নেক্সট এর আচ্ছা, এর অ্যান্টোনিমগুলো কি আছে দেখো। অ্যান্টোনিম হচ্ছে জেনুইন, জেনুইন মানে কি যেটা খাঁটি, যেটা প্রকৃত। অথেন্টিক, অথেন্টিক মানেও খাঁটি। ট্রু মানে তো সত্য বা আসল যেটা। ভ্যালিড, ভ্যালিড মানে বৈধ বা কার্যকর যেটা। লেজিটিমেট, লেজিটিমেট মানে হচ্ছে আইনসম্মত বা গ্রহণযোগ্য যেটা। তারপর হচ্ছে বোনাফাইড মানে খাঁটি বা বিশ্বাসযোগ্য। তো এখানে কমপ্লিট হয়েছে আজকে আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল। তো আগের যে 4 দিনে আমরা করেছি নাউন, আজ থেকে শুরু হচ্ছে প্রোনাউন। চলো শুরু করা যাক। আচ্ছা, কি বলছে দেখো। ইফ অল দ্য 3 পার্সন or 2 out of 3 person come in a single sentence, the order is 2 3 1। মানে কি, যে পার্সন কত প্রকার, পার্সন 3 প্রকার, পার্সন 3 প্রকার কি কি। ফার্স্ট পার্সন, এইভাবেই লিখছি, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কোনগুলো, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই। সেকেন্ড পার্সন কোনগুলো, ইউ। আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, কারোর নাম, ইট, নেমিং ওয়ার্ড,
এগুলো কি? এগুলো হচ্ছে থার্ড পারসন। তো এবার বলেছে যদি একটা বাক্যের মধ্যে বা একটা সেন্টেন্সে এই তিনটে পার্সনই থাকে, তাহলে তাদের অর্ডার হবে এই যে 2-3-1 হিসেবে। তো এটাকে বলা হয় 2-3-1 রুল। তো প্রথমে বসবে কি এই সেকেন্ড পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন, এবং সবার শেষে বসবে এই ফার্স্ট পার্সন। তো দেখো এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। ইউ, হি অ্যান্ড আই শ্যাল স্টাডি ফর দ্য এক্সাম। তো এখানে সেম রুল 2-3-1 রুলই হয়েছে। তো ইউ কি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। হি কি? হি হচ্ছে থার্ড পার্সন। আর আই কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো যখন তিনটে মানে একটা সেন্টেন্সে এই তিনটে পার্সনই থাকবে তখন এই 2-3-1 রুল হবে। যখন দুটো থাকবে, যে কোনো দুটো, তখন সেম রুলই হবে। যদি দেখো এখানে এক্সাম্পল আছে, হি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক। এখানে সেকেন্ড পার্সন নেই, তার জন্যই 3 আর 1 বসে গেছে, মানে পরপরই হবে যেটা, এই রুলসটা। এরপরে দেখো পরের সেন্টেন্সে ইউ অ্যান্ড হি আছে। তো ইউ অ্যান্ড হি হ্যাভ ডান এ গ্রেট জব। তো ইউ কি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর হি হচ্ছে থার্ড পার্সন। তো এইভাবেই তোমার এই 2-3-1 এই হিসেবেই সবকটা বসবে। নেক্সট কি আছে দেখো, if all the three person or 2 out of 3 person come in a single sentence and something wrong, এটাকে মনে রাখতে হবে, something wrong is talked about or some mistake done by the person has been accepted, the order is 1-2-3। তো আগের যে সেন্টেন্সটা আমরা করেছি, আগের যে রুলসটা আমরা করেছি, সেটাই কি বলেছে এখানে নর্মাল সেন্টেন্সে যে রুলসটা হবে, তিনটে পার্সনই যদি থাকে 2-3-1। এবার যদি সেন্টেন্সের মধ্যে যে তিনটে পার্সন থাকবে বা দুটো পার্সন থাকবে, তারা যদি কোনো মিস্টেক করে বা তারা যদি কোনো ভুল করে থাকে, সেটাকে অ্যাকসেপ্ট করা হয়, তখন সেন্টেন্সটা হবে ওয়ান, পার্সনগুলো বসবে 1-2-3 অনুযায়ী, মানে ফার্স্ট পার্সন আগে, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। এক্সাম্পল দেখো, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান এ মিস্টেক, মানে আমি, তুমি এবং সে একটা ভুল করেছি। তো তখন সিম্পলি এই যে যখন কোনো কিছু ভুল বোঝাবে বা খারাপ কিছু করে ফেলেছে এমন কিছু বোঝাবে, তখন সিম্পলি হবে 1-2-3। তো ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দিস মিসচিফ, আমি এবং তুমি এবং সে, তারা এই যে খারাপ ব্যবহারটা করেছো। তো এই হচ্ছে রুলস। আচ্ছা, ইফ প্রোনাউন আর ইন প্লুরাল ফর্ম দ্য অর্ডার শুড বি 1-2-3। তাহলে সেম এটাও তাই, যদি তিনটেই প্রোনাউন থাকে একটা সেন্টেন্সে, ফার্স্ট পার্সন, প্রোনাউন নয় পার্সন যদি থাকে একটা সেন্টেন্সে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তখন যদি এরা আবার প্লুরাল ফর্ম হিসেবে বসে বা প্লুরাল ফর্ম হিসেবে হয়, তখন এদের যে অর্ডারটা হবে 1-2-3। তো দেখো উই, ইউ অ্যান্ড দে, তো এর তিনটেই প্লুরাল ফর্ম। শুড, নাও গেট ডাউন টু ওয়ার্ক। তো এই হচ্ছে আজকের রুলস। তো রুলসগুলো আবার একবার যদি বুঝে করা হয়, তাহলে প্রথম বলেছে কি, প্রথম রুলসটা ছিল হচ্ছে সেন্টেন্সে সাধারণভাবে যদি তিনটে তোমার পার্সনই থাকে, তাহলে রুলসটা হবে 3-2-1। এটা সরি 2-3-1, 3-2 নয়, 2-3-1। 2-3-1। যদি সেই পার্সনগুলো কোনো ভুল কাজ করে থাকে বা কোনো খারাপ ব্যবহার করে থাকে বা খারাপ কিছু করে থাকে, তখন সেই অর্ডারটা হয়ে যাবে 1-2-3। আবার প্লুরাল ফর্ম হিসেবে বসলেও এরা হয়ে যাবে 1-2-3 হিসেবে। তো এখানেই আজকের যে ক্লাস শেষ। এবার আমরা করব রিভিশন, প্রিভিয়াস ডের যে ক্লাসগুলো তাদের রিভিশনটা এবারে আমরা করব। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা, এবং ভিডিওটিকে লাইক করে দিও। তো আজকে রিভিশন করব আমরা ডে 1 প্লাস ডে 2 প্লাস ডে 3 প্লাস ডে 4 এর। তো চলো শুরু করা যাক।
তো আমরা করব কুইক রিভিশন। এখানে কোনো এক্সপ্লেনেশন থাকবে না, শুধুমাত্র ওয়ার্ড করব, তার মিনিংসটা আমরা পড়ব। তো ওয়ান ওয়ার্ড দিয়েই শুরু। তো ফার্স্ট আছে অ্যাবেইটার মানে কসাইখানা, তারপর অ্যাবোট মানে মঠাধ্যক্ষ, অ্যাব্রেশন মানে সংক্ষিপ্তকরণ, অ্যাবডিকেট মানে সিংহাসন ত্যাগ করা, অ্যাব্রেশন মানে বিপদগামী, অ্যাবলিউশন মানে হচ্ছে স্নান করা, অ্যাবলিশ মানে রদ করা বা বাতিল করা, অ্যাবরজিনাল বা অ্যাবরজিনিস মানে কি আদিবাসী বা কোনো স্থানের মূল নিবাসী, অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা, অ্যাব্রোগেট মানে বাতিল করা বা বিলোপ করা, অ্যাবসলিউশন মানে পাপমোচন বা দোষখলন, অ্যাবসার্ড মানে অযৌক্তিক, অ্যাক্সেলারেট মানে গতিবৃদ্ধি করা, অ্যাকোলেড হচ্ছে প্রশংসা করা বা তারিফ করা, অ্যাকমপ্লেইস মানে হচ্ছে দুষ্কর্মে সহযোগী বা সহ অপরাধী, আর অ্যাকমপ্লেইস PLISH থাকলে সেটা হয়ে যাবে কি সাকসেস বা অ্যাচিভ কোনো কিছু। আচ্ছা, ডে 2 এর অনওয়ার্ডস অ্যাকর্ড মানে সঙ্গতি বিধান করা, বা অ্যাকর্ড হচ্ছে সঙ্গতি বা মিল বা একমত হওয়া। অ্যাসার্বিক মানে কি তীব্র বা সমালোচনা করা বা ব্যঙ্গাত্মক কথা বলা যেটা। অ্যাকুয়াস্টিক মানে হচ্ছে শব্দবিজ্ঞান বা ধ্বনিবিজ্ঞান। অ্যাকুইট মানে হচ্ছে কাউকে মুক্ত করা বা বেকসুর খালাস দেওয়া। অ্যাক্রোব্যাট মানে ব্যায়ামবিদ বা ব্যায়াম কুশলী। অ্যাক্রোনেম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ বা আদ্যক্ষর দিয়ে গঠিত, যেমন নাসা। নেক্সট অ্যাক্রোফোবিয়া হচ্ছে কি উচ্চতা থেকে ভয়। অ্যাকুইমেন মানে সূক্ষ্ম বিচার শক্তি আছে যার, তীক্ষ্ণ বুদ্ধি আছে যার, সেই হচ্ছে অ্যাকুইমেন। অ্যাডিক্টেড মানে আসক্ত। অ্যাডহেয়ার মানে লেগে থাকা বা অনুসরণ করা। অ্যাডোলেসেন্স মানে মানে কৈশোরকাল, যেটা বাল্যকাল আর যৌবনকালের মধ্যবর্তী সময়, সেটাই হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোনিস মানে কি অত্যন্ত সুদর্শন যুবক, হ্যান্ডসাম ইয়ং ম্যান। অ্যাডাল্টারেট মানে কি অ্যাডাল্টারেট মানে ভেজাল মেশানো বা বিশুদ্ধতা নষ্ট করা। এরিয়াল মানে বায়বীয়। অ্যাস্থেটিক্স মানে নান্দনিক বা সৌন্দর্য বোধ সম্পন্ন। অ্যাজেন্ডা, আচ্ছা এবার হচ্ছে ডে 3। অ্যাজেন্ডা মানে হচ্ছে কর্মসূচি বা বৈঠকের আলোচ্য সূচি। অ্যাগ্রেসিভ মানে কি আক্রমণাত্মক বা জেদি। অ্যাগনস্টিক মানে ঈশ্বরের অস্তিত্বে সন্দেহকারী, যে সে হচ্ছে অ্যাগনস্টিক মানে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যে শিওর নয়। অ্যাগনি মানে কি তীব্র মানসিক এবং শারীরিক যন্ত্রণা, সেটা হচ্ছে অ্যাগনি। অ্যালবাম মানে তো গানের বা ছবির যে সংকলন, সেটাকে অ্যালবাম বলে। অ্যাগ্লোফোবিয়া মানে কি যন্ত্রণা থেকে যে ভয়, ফেয়ার অফ পেইন। এলিয়েন মানে বিদেশি বা ভিনদেশি। অ্যালিমনি মানে কি বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে যে খরপোশ বা যে তোমার অ্যালাউন্স দেওয়া হয়, সেটাই হচ্ছে অ্যালিমনি। অ্যালিগরি মানে কি রূপকধর্মী বা প্রতীকধর্মী যে কাহিনী, সেটাই হচ্ছে অ্যালিগরি। অ্যালিটারেশন মানে হচ্ছে অনুপ্রাস অলঙ্কার, মানে একই শব্দ পরপর লেখা, যে যাদের উচ্চারণ এবং যে দেখতে তাদের একই রকম হবে, সেটাই হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিভিয়াম মানে হচ্ছে তোমার নদীর পলি বা পলিমাটি। আলমা ম্যাটার মানে হচ্ছে মাতৃশিক্ষা প্রতিষ্ঠান, যে কলেজ বা স্কুল থেকে কেউ পড়েছে, সেটাই হচ্ছে আলমা ম্যাটার। আলফানিজম মানে পর্বত আরোহণ। অল্টার মানে বেদি, TAR থাকলে বেদি হবে, ER থাকলে কি হবে পরিবর্তন হবে। অল্টিমিটার মানে কি উচ্চতা মাপার যন্ত্র। ডে 4 অল্টিটিউড মানে উচ্চতা। আচ্ছা, অল্টুরিস্ট মানে মানবপ্রেমী বা পরোপকারকারী। অ্যালামনাস মানে প্রাক্তন ছাত্র, ফর্মাল স্টুডেন্ট অফ স্কুল বা কলেজ। অ্যামাচিওর মানে হচ্ছে অপেশাদার বা শখের কর্মী। অ্যামাক্সোফোবিয়া মানে হচ্ছে গাড়িতে চড়ার ভয় বা যানবাহনে চড়ার যে ভয়, সেটা হচ্ছে অ্যামাক্সোফোবিয়া। অ্যাম্বাসেডর মানে কি রাষ্ট্রদূত। অ্যাম্বিডেক্সেরিয়াস মানে দুই হাতেই সমানভাবে দক্ষ যে। অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট বা ঝাপসা বা দ্বার্থক, মানে দুটো অর্থ আছে এমন কিছু, সেটাই হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি মিক্সড, মানে তোমার দ্বিধাগ্রস্ত হওয়া, সেটাই হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। কোনো তোমার হ্যাভিং মিক্সড অর কনফ্লিক্টিং ফিলিং, যেটা একই সময়ে ভালো এবং খারাপ দিকটাও চিন্তা করা, সেটাই হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভার্ট হচ্ছে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের, মানে যে উভয়ই ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট যে, তাকেই বলা হয় অ্যাম্বিভার্ট। অ্যাম্বেল মানে কি ধীরে ধীরে হাঁটা। অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নত করা বা ভালো করা। অ্যামেনেবল মানে রাজি করা বা সহযোগিতা করা। অ্যামিকেবল মানে তো বন্ধুত্বপূর্ণ। অ্যামনেশিয়া মানে তোমার
স্মৃতি যেটা নষ্ট হয়ে গেছে বা স্মৃতিভ্রংশ। ঠিক আছে, তো অনওয়ার্ড এখানেই কমপ্লিট। এবারে করব আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো ডে ওয়ানের ইডিয়মস আছে এ ব্যাড হেয়ার ডে, মানে কি একটা খারাপ দিন। এ ব্যাড প্যাচ মানে হচ্ছে একটা কঠিন সময় বা ডিফিকাল্ট পিরিয়ড। এ বেড অফ রোজ, এ বেড অফ রোজ মানে হচ্ছে ইজি অ্যান্ড হ্যাপি সিচুয়েশন, মানে একটা আরামদায়ক অবস্থা বা সুখময় জীবনযাপন। এ বিহাইভ মানে বিজি প্লেস, একটা ব্যস্ত জায়গা। এ বিগ ড্র মানে হিউজ অ্যাট্রাকশন, বড় আকর্ষণ যেটা। এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বাস, মানে হ্যাভিং সামথিং ফর সার্টেন বেটার দেন দ্য পসিবিলিটি অফ গেটিং সামথিং বেটার, মানে যেটা তোমার কাছে নিশ্চিতভাবে আছে সেটাকে ছেড়ে দিয়ে অনিশ্চিত কোনো কিছু আর জন্য ঝুঁকি নেওয়া উচিত নয়, সেটাই বলছে। এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বাস। নেক্সট, এ বার্ডস আই ভিউ মানে কি একটা জেনারেল ভিউ ফ্রম অ্যাবভ, মানে কি একটা তোমার সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা যেটা। এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি কোনো প্রথমে যা কিছু, এমন একটা কিছু যেটা প্রথমে খারাপ বলে মনে হচ্ছিল কিন্তু পরে যেটা ভালো ফল বয়ে এনেছে সেটাই হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। এ ব্লু আইড বয় মানে কি ওয়ান হুইজ ফেভারিট টু এভরিওয়ান, যেটা সবার প্রিয় পাত্র যে। এ বোল্ড ফ্রম ব্লু মানে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, মানে অপ্রত্যাশিত ঘটনা যেটা। এ বোন অফ কন্টেনশন বিবাদ বা ঝগড়ার কারণ যেটা। এ বুল ইন এ চাইনা শপ মানে অকওয়ার্ড অ্যান্ড ক্লামজি পারসন, মানে আনাড়ি ব্যক্তি যে। এ বার্নিং কোশ্চেন মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা। এ কেক ওয়াক মানে ইজি টাস্ক যেটা, ভেরি ইজি সহজ কাজ যেটা। এ ক্যারোট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ, এ ক্যারোট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ মানে কি ভালো কাজ করলে যেমন তুমি পুরস্কার পাবে, খারাপ কাজ করলে তেমন শাস্তি পাবে, মানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। নেক্সট ডে টু এর ইডিয়মস। এ চেঞ্জ অফ হার্ট মানে দিল কা পরিবর্তন, মানে মনের পরিবর্তন যেটা, চেঞ্জ অফ হার্ট। এ চাইল্ডস প্লে মানে কি খুব সহজ কাজ যেটা, ভেরি ইজি টাস্ক। এ চিপ অফ ওল্ড ব্লক মানে কি বাপ কা বেটা, মানে বাবা মায়ের মতো সিমিলার তাদের যে ক্যারেক্টার সেটা সন্তানের মধ্যে গেছে, সেটাই হচ্ছে চিপ অফ দ্য ওল্ড ব্লক, মানে বাবা মায়ের সাথে করা সন্তান। এ ক্লোজ শেপ মানে কি ভেরি ন্যারো স্কেপ ফ্রম ডেঞ্জার, মানে অল্পের জন্য রক্ষা পাওয়া যেটা। এ ক্লোজড বুক মানে মিস্টেরিয়াস বা রহস্যপূর্ণ। এ ক্লোজ ফিস্টেড পার্সন মানে কি একজন কৃপণ ব্যক্তি, মিজর। এ কগ ইন দ্য মেশিন মানে বৃহৎ ব্যবস্থার ছোট গুরুত্বপূর্ণ অংশ, সেটাই হচ্ছে কগ ইন দ্য মেশিন। এ কোল্ড ফিশ মানে কি মানে আনফ্রেন্ডলি, কোল্ড ফিশ হচ্ছে আনফ্রেন্ডলি অনুভূতিহীন মানুষ যেটা। এ কুকু ইন দ্য নেস্ট মানে আনওয়েলকাম ইন্ট্রুডিয়ার, মানে অনধিকারে প্রবেশকারী। এ কাট অ্যাভব সামথিং মানে হচ্ছে সুপিরিয়র টু বেটার দ্যান আদার্স, অন্যদের চেয়ে ভালো যেটা। এ ড্যাম্প স্কুইব মানে হতাশাজনক ঘটনা বা ব্যর্থতা। এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট যেটা। এ ডিসমেল ইন ডিস্ট্রেস মানে হেল্পলেস ওম্যান, মানে বিপদে পড়া নারী। এ ডার্ক হর্স মানে আনএক্সপেক্টেড উইনার, অপ্রত্যাশিতভাবে সফল ব্যক্তি, সে হচ্ছে ডার্ক হর্স। এ ডেড লস মানে কি সম্পূর্ণ ব্যর্থ যে, আনসাকসেসফুল যে। এ ডায়মন্ড ইন রাফ মানে কি ডায়মন্ড ইন রাফ মানে হচ্ছে তোমার সম্ভাবনায় ব্যক্তি, সম্ভাবনাময় ব্যক্তি বা অপরিপক্ক ব্যক্তি, যে একটু প্রশিক্ষণ পেলেই আর কি মানে অনেক এগিয়ে যেতে পারবে জীবনে, সেটাই সেই হচ্ছে এই ডায়মন্ড ইন রাফ, মানে সামথিং সামওয়ান অর সামথিং হুইচ হ্যাজ পোটেনশিয়াল অর ট্যালেন্ট, মানে যাদের ট্যালেন্ট আছে বাট ল্যাকিং অফ ট্রেনিং, কিন্তু ট্রেনিংয়ের অভাব আছে। এর ডিম এ ডজন মানে কি প্রচুর বা সহজলভ্য যেটা, সেটাই হচ্ছে ডিম এ ডজন। এ ডগস লাইফ মানে কি দুঃখজনক জীবন, মিজারেবল লাইফ যেটা। এ ড্রপ ইন দ্য বাকেট মানে সামান্য বা অতি ক্ষুদ্র অংশ। ড্রপ ইন দ্য ওশেন মানে সেম, যেটা নগণ্য বা সামান্য অংশ। এ ড্রাই রান মানে হচ্ছে কি রিহার্সাল, অনুশীলন যেটা। এ ফাইন স্টেট অফ অ্যাফেয়ার্স মানে আনপ্লেজেন্ট সিচুয়েশন, অমনোরম বা বিশৃঙ্খল পরিস্থিতি। এ ফিশ আউট অফ ওয়াটার মানে কি একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ইন এ ইন অ্যান আনফ্যামিলিয়ার, আচ্ছা মানে অপরিচিত পরিবেশে অস্বস্তিকর অবস্থায় থাকা যেটা। এ ফ্লাইং ভিজিট মানে কি এ শর্ট ভিজিট মানে স্বল্প সময়ের সফর। এ ফুলস প্যারাডাইজ মানে মিথ্যে স্বপ্নে সুখী থাকা যায়। এ
জেন্টেলম্যান অ্যাট লার্জ মানে বেকার ব্যক্তি যে, এ ম্যান উইদাউট আ জব, সে হচ্ছে জেন্টেলম্যান অ্যাট লার্জ। এ গোল্ডেন মিন মানে হচ্ছে নাইদার টু মাচ অর টু লিটল, মানে মধ্যস্থ ব্যক্তি যেটা, মানে কোনো কিছু এক্সট্রিমও নয় আবার একেবারে লো পজিশনেও নয়, সেটাই হচ্ছে গোল্ডেন মিন। এ গুড সামারিটান মানে হচ্ছে একজন কাইন্ড হার্টেড পার্সন, মানে দয়ালু ব্যক্তি। এ গ্রিন হর্ন মানে নোভাইস মানে হচ্ছে ইনএক্সপেরিয়েন্স যে পার্সন, অনভিজ্ঞ ব্যক্তি। এ হেয়ার ইন দ্য বাটার মানে কি একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন বা চ্যালেঞ্জিং পরিস্থিতি। এ হেয়ার্স ব্রেথ মানে কি ভেরি স্মল ডিস্টেন্স বা ন্যারোলি বা সামান্য ব্যবধানে বেঁচে যাওয়া। আচ্ছা, এরপরে করছি আমরা ডে 4 এর রিভিশন। এ হেয়ার্স ব্রেথ স্কেপ মানে কি ওই যে অল্পের জন্য রক্ষা পাওয়া বা বেঁচে যাওয়া। এ হার্ড নাট টু ক্রাক মানে কি একটা ডিফিকাল্ট প্রবলেম বা ডিফিকাল্ট টাস্ক, যেটা কঠিন সমস্যা। হর্নেস্ট নেস্ট মানে কি একটা কন্ট্রোভার্সিয়াল বা ট্রাভেলসাম একটা সিচুয়েশন, ঝামেলা বা বিপজ্জনক পরিস্থিতি যেটা। এ হট পটাটো মানে কি কন্ট্রোভার্সিয়াল বা সেন্সিটিভ ইস্যুস, যেটা বিতর্কিত বা ঝামেলাপূর্ণ বিষয়। এ হাউস অফ কার্ড মানে কি ইনসিকিউর, যেটা মানে ভঙ্গুর বা দুর্বল ভিত্তির উপর কিছু দাঁড় করানো, সেটাই হচ্ছে হাউস অফ কার্ডস। এ কিক ইন দ্য টিথ মানে কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর ইনসাল্ট, যেটা মানে অপমান অথবা হতাশা। এ ল্যাম এক্সকিউজ মানে কি মানে একটা ফালতু বা দুর্বল অজুহাত। এ লাফিং স্টক মানে কি হাসির পাত্র। এ লিন প্যাচ মানে কি এ পিরিয়ড অফ হার্ডশিপ অর ব্যাড টাইম মানে খারাপ সময় বা দুর্দিন যেটা। এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে একটা কমপ্লিমেন্ট যেটা তোমার প্রশংসা বা একটা প্রশংসা যেটা তোমার অপমান করা হয়েছে আর কি, প্রশংসার নামে যেটা অপমান। এ কমপ্লিমেন্ট দ্যাট অ্যাকচুয়ালি অ্যান ইনসাল্ট। লেপার্ড ক্যান চেঞ্জ ইটস স্পট মানে মানুষ তার স্বভাব বদলাতে পারে না, মানে এ পার্সন ক্যানট চেঞ্জ দেয়ার ট্রু নেচার। এ লাইভ ওয়্যার মানে ভেরি এনার্জেটিক। এ লং শট মানে কি লিটিল চান্স অফ সাকসেস মানে সফল হওয়ার সম্ভাবনা কম কম আর কি। এ লট অফ এ লট অন ইউর প্লেটস মানে কি অনেক কাজ বা দায়িত্ব থাকা, যেটা হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস অর ওয়ার্কস। এ ম্যান অফ লেটার মানে লিটারেরি পার্সন, বিদ্বান ব্যক্তি যে। তো এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস রিভিশন। তো ফার্স্ট ওয়ার্ড আছে অ্যাবাউন্ডেন্ট মানে তো প্রচুর পরিমাণে, এর সিনোনিম হবে প্ল্যান্টিফুল, অ্যাম্পেল, প্রফিউজ, কোপিয়াস, বাউন্টিফুল, ল্যাভিশ, রিচ। অ্যান্টোনিম কি হবে স্ক্যারসি, মিগার, ইনসাফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট, রেয়ার, স্ক্যান্টি, মিনিমাল। অ্যাবান্ডন্ট মানে তো পরিত্যাগ করা, তো এর সিনোনিম হচ্ছে লিভ, ফরসেক, ডিজার্ট, রিলিংকুইশ, ডিসকার্ড। অ্যান্টোনিম কি হবে রিটেইন, হোল্ড, প্যাট্রন, চেরিস, প্রিজার্ভ, অ্যাডপ্ট। অ্যাবসার্ড মানে কি অযৌক্তিক যেটা। রিডিকিউলিয়াস সিনোনিম হচ্ছে রিডিকিউলিয়াস, ফুলিশ, সিলি, সেন্সলেস, লুডিক্রস মানে হাস্যকর, প্রিপস্টেরিয়াস। অ্যান্টোনিম কি হবে রেশনাল যুক্তিসঙ্গত যেটা, লজিক্যাল, সেন্সিবল, রিজনেবল, প্র্যাকটিক্যাল, ওয়াইস। অ্যাকমপ্লেস PLISH আছে মানে কি সাফল্য করা, সাফল্য অর্জন করা যেটা বা অ্যাচিভ করা। আর যদি PLICE থাকতো, ACCOMPLICE, তাহলে এটা হবে দুষ্কর্মে সহযোগিতা করা, যেটা সহ অপরাধী। আচ্ছা, অ্যাকমপ্লেস এর সিনোনিমগুলো কি হবে অ্যাচিভ, অ্যাটেইন, এক্সিকিউট, ফুলফিল, কমপ্লিট, পারফর্ম। অ্যান্টোনিম কি হবে ফেইল, ইগনোর, নেগলেক্ট, অ্যাবান্ডন, মিস, কুইট আর গিভ আপ। অ্যাডমনিশ মানে কি কাউকে বকা বা তিরস্কার করা, এর সিনোনিমগুলো হবে রেপ্রিমান্ড, রিপ্রুভ, সেন্সিওর, রিবুক, স্কোল্ড, চেইড। অ্যান্টোনিম কি প্রশংসা করা প্রেইজ, অ্যাপ্লিউড, অ্যাপ্রুভ, কমপ্লিমেন্ট, লাউড, এন্ডোর্স আর কমেন্ড। অ্যাফ্লুয়েন্টের সিনোনিম হচ্ছে ওয়েলদি, প্রসপেরিয়াস, রিচ, ওয়েল, অপুলেন্ট, মানিড। অ্যান্টোনিম পুওর, নিডি, ডেস্টিটিউট, ইম্পোভারাইজড, ইনডিজেন্ট, পেনিলেস।
ডে 2, অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে কি অহংকারী যে, তো এর সিনোনিম কি হাউটি, প্রাউডি, ওভার বিয়ারিং, কনসিয়েটেড, পম্পাস, ইগোটিস্ট, প্রিজামশিয়াস। অ্যান্টোনিম কি হবে হাম্বেল, মোডেস্ট, মিক, আনএজুমিং, রেসপেক্টফুল, কোর্টিয়াস, জেনারিয়াস। অ্যামিয়েবল, তো অ্যামিয়েবল মানে হচ্ছে কি ফ্রেন্ডলি, যেটা বন্ধুত্বপূর্ণ। সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, প্লিজেন্ট, অ্যাফেবল, কর্ডিয়াল, জেনিয়াল, এগ্রিয়েবল, সোশিয়েবল। এর অ্যান্টোনিম হবে আনফ্রেন্ডলি, রুড, হস্টাইল, ইল টেম্পার্ড, ডিসএগ্রিবল, মিন, শিওরলি। ওকে। অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে স্বচ্ছ বা স্পষ্ট যেটা, বা পরিষ্কার। তো এর সিনোনিম হবে ওবিয়াস, এভিডেন্ট, ম্যানিফেস্ট, ট্রান্সপ্যারেন্ট, ভিজিবল, প্লেইন। অ্যান্টোনিম কি হবে হিডেন, অবস্কিওর, আনক্লিয়ার, ইনভিজিবল, সিক্রেট, ল্যাটেন্ট। অথেন্টিক, অথেন্টিক মানে যেটা খাঁটি, যেটা ন্যায়সঙ্গত বা বৈধ যেটা। তো এর সিনোনিম হবে জেনুইন, বোনাফাইড, ট্রু, লেজিটিমেট, ভ্যালিড, অরিজিনাল, ভ্যারিটেবল। অ্যান্টোনিম কি হবে অ্যান্টোনিম হবে ফেক, ফলস, বোগাস, স্পিউরিয়াস, কাউন্টারফিয়েট, ইমিটেশন, ফ্যাব্রিকেটেড। বেনোভলেন্ট, তো বেনোভলেন্ট মানে তো পরোপকারী, যে দয়ালু ব্যক্তি বা যে তোমার সহানুভূতিশীল। তো এর সিনোনিম হবে কাইন্ড, জেনারিয়াস, চ্যারিটেবল, কম্প্যাশিওনেট, অল্টুরিস্টিক, ম্যাগনিমোনিয়াস, ফিলান্থ্রপিক। এর অ্যান্টোনিম কি হবে ম্যালোভলেন্ট মানে নিষ্ঠুর ব্যক্তি বা অমঙ্গলকারী ব্যক্তি, ক্রুয়েল, সেলফিশ, স্পিডফুল, ম্যালিশিয়াস, হস্টাইল, আনকাইন্ড। নেক্সট বারবারিক, তো বারবারিক মানে কি বারবারিক মানে হচ্ছে ব্রিউটাল, যেটা মানে নিষ্ঠুর, যেটা বর্বর যেটা। তো বারবারিকের সিনোনিম ব্রুটাল, ক্রুয়েল, স্যাভেজ, ভিশিয়াস, ইনহিউম্যান, আনসিভিলাইজড, রাথলেস। অ্যান্টোনিম কি হবে অ্যান্টোনিম হবে সিভিলাইজড, হিউম্যান, কাইন্ড, কম্প্যাশনেট, জেন্টেল, কালচার্ড আর পোলাইট। নেক্সট ডে 3, বাফেল। বাফেল মানে তো হতভম্ব হওয়া বা কনফিউজ হওয়া, তোমার বিভ্রান্ত হওয়া যেটা। সিনোনিম কনফিউজড, পারপ্লেক্সড, পাজল, বিওয়াইল্ডার, কনফাউন্ড, মিস্টিফাই। অ্যান্টোনিম কি হবে অ্যান্টোনিম হবে ক্লারিফাই, এক্সপ্লেইন, এনলাইটেন, সিম্পলিফাই, এলুসিডেট, এক্সপাউন্ড। বয়েস্টেরিয়াস, বয়েস্টেরিয়াস মানে ঝগড়াটে বা কোলাহলপূর্ণ বা চেঁচামেচিতে ভরপুর যেটা, হইচইপূর্ণ যেটা। তো সিনোনিম হবে কি নয়েজ, লাউডি, রাউডি, ক্লামোরুয়াস, অবস্ট্রেপিরিয়াস, এক্সিউবারেন্ট। অ্যান্টোনিম হবে কুয়েন্ট, সরি কুয়েন্ট নয়, কোয়াইট, কাম, পিসফুল, রেস্ট্রেন্ড, জেন্টেইল, সাবডিউড, ট্রাঙ্কোয়াইল। ট্রাঙ্কোয়াইল মানে শান্ত যে। ব্যারেন, ব্যারেন মানে কি ব্যারেন মানে তো তোমার অনুর্বর যেটা বা নিষ্ফল। এর সিনোনিম হবে হচ্ছে ইনফার্টাইল, ইনফার্টাইল মানেও অনুর্বর, আনপ্রোডাক্টিভ মানে হচ্ছে ফলহীন বা অকার্যকর, স্টেরাইল, স্টেরাইল মানেও বন্ধা বা অনুর্বর, ডিসোলেট, ডিসোলেট মানে নির্জন বা জনশূন্য, অ্যারিড, অ্যারিড মানে শুষ্ক বা অনুর্বর, ফ্রুটলেস, ফ্রুটলেস মানেও নিষ্ফল বা ফলহীন। অ্যান্টোনিম কি ফার্টাইল, প্রোডাক্টিভ, ফ্রুটফুল, জেনারেটিভ, কাল্টিভেট, কাল্টিভেটেড, ক্রিয়েটিভ। এগুলো হচ্ছে কি ব্যারেনের অ্যান্টোনিম। কনসিল মানে কি লুকোনো বা গোপন, মানে লুকিয়ে রাখা যেটা বা গোপন রাখা যেটা, যেটা হচ্ছে কনসিল। সিনোনিম হচ্ছে হাইড, কভার, ভেইল, ডিসগাইজ, মাস্ক, ক্যামোফ্লাজ, সিক্রেট। অ্যান্টোনিম কি হবে রিভিল মানে প্রকাশ করা, এক্সপোজ, ডিসক্লোজ, আনকভার, আনমাস্ক, ডিসপ্লে, ডাইভালজ। ক্যান্ডিড মানে অকুপড, যে খোলাখুলি কথা বলে, যে স্পষ্টভাষী, যে সে হচ্ছে ক্যান্ডিড। অ্যান্টোনিম কি হবে ফ্র্যাঙ্ক মানে ওই যে স্পষ্টবাদী বা খোলামেলা, অনেস্ট, লয়াল, স্ট্রেট ফরওয়ার্ড, ফোর্থ রাইট, আউটস্পোকেন।
অ্যান্টোনিম হবে হচ্ছে ডিসঅনেস্ট, ডিসিটফুল, ইনসিনসিয়ার, এভাসিভ, প্রিটেনশিয়াস। তারপর হচ্ছে হিপোক্রিটিক্যাল, যেটা এটা হচ্ছে ক্যান্ডিডের অ্যান্টোনিম। ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন মানেও লুকিয়ে রাখা বা গুপ্ত যেটা। তো সিনোনিম হবে সিক্রেট, কভার্ড, হিডেন, স্টিলদি, ফার্টিভ, সারপশিয়াস, আনকভার্ড, আন্ডার কভার। অ্যান্টোনিম কি হবে? ওপেন মানে খোলা যেটা, ওভার্ট প্রকাশ্য বা খোলাখুলি, পাবলিক, ট্রান্সপারেন্ট, ওবিয়াস, ক্লিয়ার, এভিডেন্স। ওকে, এবার হবে ডে ফোর। ডে ফোরে কলোসাল, কলোসাল মানে কি বিশাল বড় যেটা, বৃত্তাকার, বৃহৎ আকার যেটা, বৃত্তাকার বলছি, বৃহৎ আকার বা অতি বিশাল যেটা, অত্যন্ত বড় যেটা, সেটা হচ্ছে কলোসাল। সিনোনিম হবে হিউজ মানে বিশাল যেটা, ম্যাসিভ, জাইগান্টিক, এনোরমাস, ইমেন্স, ট্রেমেন্ডিয়াস, টাইটানিক। অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে টেনি বা টাইনি, মিনিউট, পেটাইট, ডিমিনেটিভ, মিনিয়েচার, ট্রিভিয়াল, নেগলিজিবল। কোয়ার্স, কোয়ার্স মানে কি? কোয়ার্স মানে অমার্জিত বা বর্বর যেটা, রুড যেটা। তো সিনোনিম হবে রাফ, ক্রুড, হার্শ, আনরিফাইন্ড, আনপলিশড, আনসিভিলাইজড। অ্যান্টোনিম কি হবে? ফাইন, স্মুথ, পলিশড, রিফাইন্ড, জেন্টেল, কালচার্ড। কোপিয়াস, কোপিয়াস মানে হচ্ছে কি বিপুল পরিমাণে যেটা, ব তোমার যেটা ব্যাপক যেটা, যথেষ্ট পরিমাণে। সিনোনিম কি হবে? সিনোনিম হবে অ্যাবাউন্ডেন্ট, প্লেন্টিফুল, অ্যাম্পেল, এক্সটেন্সিভ, ওভারফ্লোয়িং, প্রফিউজ আর ল্যাভিশ। অ্যান্টোনিম কি হবে? স্ক্যারসি, মিগার, ইনসাফিসিয়েন্ট, স্পার্স, লিমিটেড, ডেফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট। ডেলিজেন্ট, ডেলিজেন্ট মানে কি কঠোর পরিশ্রমী যে বা অধ্যাবসায়ী যে। তো এর সিনোনিম হবে হার্ড ওয়ার্কিং, ইন্ডাস্ট্রিয়াস, অসিডিয়াস, সেলিডুয়াস, কনসেন্টিয়াস, পারসিস্টেন্স, মেটিকিউলাস, এগুলো। অ্যান্টোনিম কি হবে? লেজি, আইডেল, নেগলিজেন্ট, কেয়ারলেস, ইনডোলেন্ট, ইনঅ্যাটেন্টিভ, স্লোথফুল। ডুবিয়াস, ডুবিয়াস মানে কি সন্দেহজনক যেটা বা বিশ্বাসহীন যেটা। সিনোনিম হচ্ছে ডাউটফুল, আনসার্টেন, সাসপিসিয়াস, স্কেপটিক্যাল, ওয়েরি, ডিস্ট্রেসফুল। অ্যান্টোনিম হবে কি সার্টেন, ডিফিনাইট, ট্রু, রিলায়েবল, ট্রুথ অর দি, কনফিডেন্ট। ডিসমাল, ডিসমাল মানে হতাশা যেটা, এর সিনোনিম হবে গ্লুমি, অন্ধকারময় বা বিষণ্ণ, ড্রেইরি মানে বিষণ্ণ, মিজারেবল, ডিপ্রেসিং, ব্লিক, সোবার, মেলাঙ্কলিক। অ্যান্টোনিম হবে চেয়ারফুল মানে আনন্দদায়ক বা আমোদে। আচ্ছা, ব্রাইট, জয়ফুল, প্লিজেন্ট, ডিলাইটফুল, অপটিমিস্টিক, হোপফুল। তো এখানেই কমপ্লিট হলো আজকে আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম। এরপরে আমরা রিভিশন করব গ্রামার রুলসগুলোর। তো কিছু নাউন, যেই যে সিজার টংস, এই যে নাউনগুলো, এই নাউনগুলো তোমার কি শুধুমাত্র প্লুরাল হিসাবেই বসে, এদের থেকে এস তুলে দিয়ে এদেরকে সিঙ্গুলার করা যায় না, এদের সাথে প্লুরাল ভার্বই বসে। নিউজ, ইনিংস, পলিটিক্স, সামান্স, এই ধরনের যেসব নাউন আছে, এই নাউনগুলো কি এরা প্লুরালের মতো দেখতে, প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং। তো এদের অর্থ সিঙ্গুলার হিসাবে হয় কিন্তু দেখতে এদের প্লুরালের মতো। তো এই জব তোমার নাউনগুলো এদের সাথে সিঙ্গুলার ভার্বই বসে। ক্যাভেলরি, ক্যাটেল, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, এই যে শব্দগুলো বা এই যে নাউনগুলো, এগুলো সিঙ্গুলার ইন ফর্ম মানে দেখতে সিঙ্গুলারের মতো বাট প্লুরাল ইন মিনিং, এদের সাথে প্লুরাল ভার্বই বসে। এই নাউনগুলোর সাথে কখনো এস যুক্ত হয় না। আচ্ছা, ইনফরমেশন, লাগেজ, অ্যাডভাইস, তো এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পরে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। আর এই আনকাউন্টেবল নাউনের সাথে, যেহেতু এরা আনকাউন্টেবল নাউন, সেহেতু ইনডিফিনাইট যে আর্টিকেল এ অ্যান, এদের সাথে বসে না। তাছাড়া মেনি, ফিউ, নাম্বার অফ, এগুলো এদের সাথে বসে না।
অ্যাপোস্ট্রফি ইজ নট ইউজড উইথ নন লিভিং থিংস। তো জড় বা নন লিভিং থিংস মানে জীবন নেই, যাতে জড় বস্তুর সাথে অ্যাপোস্ট্রফি বসে না। তো তার পরিবর্তে কি বসে? অফ বসে। যেমন এখানটায় দেখো গার্লস ড্রেস, ঠিক আছে, এটা এই যে হাউস রুফ, তো এটা হাউস রুফ হবে না, এটা হয়ে যাবে কি রুফ অফ দ্য হাউস। নেক্সট, কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা সাধারণত কথ্য ভাষায় বলে থাকি ইংলিশে, কিন্তু সেই ওয়ার্ডগুলো কারেক্ট নয়, সেগুলো রং। আর কারেক্ট ওয়ার্ডগুলো কি সেগুলো দেখে নেব। যেমন কাজিন ব্রাদার, এটা হচ্ছে ভুল। পিক পকেটার, তো কাজিন ব্রাদার সঠিকটা কি হবে? শুধু কাজিন। পিক পকেটার এটা ভুল, হয় পিক পকেট। গুড নেম হয় না, হয় নেম। বিগ ব্লান্ডার হয় না, হয় ব্লান্ডার। স্ট্রং ব্রিজ বলে কিছু হয় না, হয় স্ট্রং উইন্ড, কারণ ব্রিজ মানেই হচ্ছে মৃদুমন্দু বাতাস যেটা। ব্যাড ড্রিম বলে না ওটাকে, ওটা আসলে নাইট মেয়ার। প্রাউডই হয় না, প্রাউড হয়। অ্যাকর্ডিং টু মি ইজ নট কারেক্ট, হয় ইন মাই ওপিনিয়ন। চিটার বলে কিছু হয় না, হয় চিট। নেক্সট, আচ্ছা, হাইপেন্ডেড নাউন ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম। মানে এই যে হাইপেন দিয়ে যে দুটো নাউন আছে এদের প্লুরাল ফর্ম হয় না। যেমন এই যে হি গেভ মি 200 রুপিজ, তো এই যে রুপিজ আছে এই এসটা এদের সাথে বসবে না। এখানে 5 স্টার্স আছে, তো 5 স্টার্স হোটেল হবে না, 5 স্টার হোটেল হবে। ইফ এ প্রিপোজিশন কামস আফটার এ নাউন, আচ্ছা, অ্যান্ড দেন দ্য সেম নাউন ইজ রিপিটেড, অর্থাৎ নাউন প্লাস প্রিপোজিশন প্লাস দ্য সেম নাউন, এই হিসেবে যখন বসে তখন নাউনগুলো সিঙ্গুলার হিসেবে বসে। যেমন এক্সাম্পল, এই যে টাউন আফটার টাউন, দেখো এই একটা টাউন হচ্ছে নাউন, এখানে টাউন নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন। তো এই ক্ষেত্রে এদের সাথে এস যোগ হবে না। যেমন এখানটায় কোনগুলো হবে না দেখো, টাউনস আফটার টাউনস ইজ নট কারেক্ট, ডোরস টু ডোরস নট কারেক্ট, তো এটা হয়ে যাবে কি ডোর টু ডোর। এই যে ডোর টু ডোর এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, এই যে কিছু নাউন আছে যেমন পেয়ার, স্কোর, গ্রস, স্টোন, 100, যখন এদের আগে ডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ অ্যাড করা হয় তখন এরা সিঙ্গুলার ফর্ম হিসেবে বসে বা সিঙ্গুলার ফর্ম নেয়। আই হ্যাভ 200 রুপিজ, তো এখানে এটা এই যে 200 লেখা আছে, তো এর পরে হান্ড্রেডস হবে না, এটা হান্ড্রেডই হবে, ঠিক আছে। তো সেম 3 ডজনস হবে না, 3 ডজন পেন্সিল। তো এই যে নিউমেরিক্যাল যে অ্যাডজেক্টিভ আছে এরকম যদি এই ওয়ার্ডগুলোর আগে থাকে তাহলে এই যে ওয়ার্ডগুলো সাথে কোনো এস যোগ হবে না, মানে এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার হবে। আচ্ছা, যদি অফ থাকে তখন এগুলো প্লুরাল হয়ে যাবে। যেমন ডজনস অফ ওমেন, সেম ওয়ার্ড ডজনস অফ, দেখো এখানে এস যোগ হয়েছে, তবে এটা রাইট কারণ এর সাথে অফ অ্যাড হয়েছে। হান্ড্রেডস অফ পিপল কাম টু সি দ্য ফেয়ার, এই যে হান্ড্রেডস আছে, তো এটা রাইট। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং কোন পার্টটি তোমাদের ভালো লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, এবং যদি পারো তাহলে বন্ধুদের কয়েকজনকে শেয়ারও করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।